হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, কারণ আমি খুবই অসুস্থ। তো তোমরা সবাই দোয়া করবে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের ভিডিওর মূল টপিকে আসা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি একটা প্রফেশনাল একটা রাশার হতে কি কি লাগে, কি কি প্র্যাকটিস করা লাগে। এই চ্যালেঞ্জটা নিলাম যে 1 মাসের ভিতরে আমরা কি একটা প্রফেশনাল রাশার হতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কি কি করলাম আমরা। ভিডিওর ডিটেলসে বলা হবে, তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো, তাতে বুঝতে পারবা। ফার্স্ট অফ অল, একটা রাশার হতে গেলে আমাদের ফার্স্টে শিখতে হবে M590 গানটা ফার্স্ট চালাতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমরা ক্যাফলাইনে M590 ম্যাপটা এই ম্যাপটা আমরা প্র্যাকটিস করব। তো এই ম্যাপের কোডটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সবাই এই ম্যাপটা বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তোমাদের হাত তত ক্লিয়ার হবে, তোমরা এই গানটা তত চালাতে পারবা। তোমরা এটা ম্যাপটা খুবই মানে প্র্যাকটিস করবা। আর হচ্ছে বিশেষ করে তোমরা যেটা করবা, স্লো ভার্সেস স্কট খেলবা। স্লো ভার্সেস স্কট খেললে হয় কি, মানে একটা স্কট তুমি ওয়াইপ আউট করার মানে একটা থাকে তোমার। তো তোমরা সবাই স্লো ভার্সেস স্কট খেলবা আর M590 এই ম্যাচটা খেলবা। এই দুইটা জিনিস তোমরা ফার্স্ট মানে মাস্ট, তোমাদের এই দুইটা জিনিস করাই লাগবে। এই M590 ম্যাচটা তো তোমরা মানে বেশি বেশি করে খেলবা। তো দেখো, আমরা কিন্তু এখানে M590 যে ম্যাচটা আছে ক্যাপ লাইনের, এইখানে কিন্তু আমরা এসেছি। তো এখানে দেখো, এখান থেকে কিন্তু তোমরা চাইলে এখান থেকে তোমরা কিনতে পারবা, যে কোনো গান তোমরা কিনতে পারবা। যারা স্নাইপিং করো তারা এখান থেকে স্নাইপিং করবা। এখানে কিন্তু যারা টুর্নামেন্টের মতনই প্লেয়ার পায়, যারা টুর্নামেন্ট প্র্যাকটিস করে তারাই কিন্তু এখানে কিন্তু পয়েন্ট হিসেবে তোমাদের একটা বোর্ড দেওয়া হবে যে এখানে কত ক্যাম্পা পয়েন্ট থাকে। তো এখানে কিন্তু একটা উড পেকার আর হচ্ছে একটা M590 কিন্তু দেওয়া হয়। তো এখানে কিন্তু অনেকগুলা ঘর মরা আছে। তোমরা এই ম্যাপে মানে গেলে পারে বুঝতে পারবা যে এই ম্যাপটা কতটা মানে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য কতটা সুবিধা হবে, কিংবা তোমরা খেলতে পারবা, যে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কখন কিংবা ফাইট লিয়া লাগবে, কখন কোন জায়গায় কি করা লাগবে। এটা তোমরা এই ম্যাপ কোডটা দিয়ে, আমার ডিসক্রিপশন বক্সে এই ম্যাপ কোডটা আছে, তোমরা সবাই ডিসক্রিপশন বক্স থেকে ম্যাপ কোডটা নিয়ে তোমরা সবাই ম্যাচটা খেলবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো তোমরা যত প্র্যাকটিস করবা তোমাদের তত হাতটা ক্লিয়ার হবে, তোমরা তত ফার্স্ট একটা স্পোর্টস প্লেয়ার হতে পারবা, তোমরা তোমাদের স্কিলটা মানুষের সামনে দেখাতে পারবা। তো এখানে দেখো, আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। তো এখানে দেখো, আমি কিন্তু অতটা ভালো M590 চালাতে পারি না, তারপরে এখানে কিন্তু আমি প্র্যাকটিস করে করে শিখছি আর কি, যতটুকুই শিখছি ভালোই আর কি। আরো প্র্যাকটিস করব আমি, সামনে আরো করতেছি এখনো। তো আমি একটু, আমার শরীরটা অসুস্থ, এই জন্য আমি আর কি কিছু করতে পারতেছি না। তো তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তোমরা সবাই এই ভিডিওটা লাইক করে দেবে। আমার এই চ্যানেলে কিন্তু এইটা ফার্স্ট লং ভিডিও, আর এর আগে 2টা শর্ট ভিডিও ছাড়ছি। তোমরা সবাই একটু প্লিজ, তোমাদের কাছে আমার একটু অনুরোধ, তোমরা সবাই ভিডিওটা শেয়ার করবা, এবং তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমার কিন্তু খুবই ঠান্ডা লাগছে, তোমরা আমার ভয়েস শুনেই টের পাচ্ছ, কিন্তু তোমরা একটু মানায় নিও আজকের মতো। তো আমরা কিন্তু 1 মাসের চ্যালেঞ্জ দিয়েছি, যে 1 মাসের ভিতরে আমিও একটা M590 মানে ফার্স্ট চালাবো, এবং তোমাদেরকেও শিখাবো যে তোমরাও কিভাবে একটা সাধারণ প্লেয়ার থেকে তোমরাও কিভাবে একটা স্পোর্টস প্লেয়ার হতে পারো, তোমরাও কিভাবে M590 RSK ব্লেড এর মতো, জেবি চিতার মতো। কিন্তু জেবি চিতা তো এখন আর আমাদের মাঝে বেঁচে নেই, খুবই কষ্ট লাগছে। আচ্ছা, আমরা ওই টপিক বাদ দিয়ে আমরা আর এক টপিকে আসি। তো তোমরা অনেক অনেক রাশার আছে, তোমরা তাদের মতো হতে পারবা, কিংবা তোমরা তোমাদের নিজের মতো স্কেল বানাতে পারবো। তো এখানে দেখো, আমার সামনে কিন্তু একটা প্লেয়ার, একটা শট, 2টা শট, একটা শট কিন্তু কানেক্ট হয়েছে। এখানে কিন্তু ক্যারেক্টার ছাড়ছি আমি, একটা শট আর একটা শট কানেক্ট হয়েছে। তোমরা কিন্তু দেখো, গ্লোয়াল স্পিড থাকতে হবে, কিন্তু আমার তত একটা শট মারি দিয়েছি, 2টা নক, দেখছো? মানে এইভাবে মানে ফার্স্ট ফার্স্ট কানেক্ট করতে হবে। তো আসলে আমি কিন্তু সেরকম পাই না, তোমাদের আমি একটু প্র্যাকটিস করে, এখানে প্র্যাকটিস করে এইটুকু আর কি শিখছি। তোমরা যত প্র্যাকটিস করবা তোমাদের তত একটা তোমাদের হাত হবে। তোমরা এখানে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কি হবে। যারা স্নাইপিং করো তারাও, এখানে কিন্তু স্নাইপিং প্লেয়ারও আছে, তারপরে অনেক ধরনের প্লেয়ার আসে এখানে, এখানে খুবই হার্ড হার্ড প্লেয়ার আসে। তো তোমরা একটা শট কানেক্ট করার পর এনিমি যেন বুঝতেই না পারে, মানে এনিমি বুঝে ওঠার আগেই তুমি হলে আরেকটা শট কানেক্ট করা লাগবে, এরকম ফার্স্ট তোমারই থাকতে হবে, ফার্স্ট গ্লোয়াল থাকতে হবে। এখানে এনিমিকে একটা শট কানেক্ট করার পরে রানিং আর একটা শট কানেক্ট করে দেওয়া লাগবে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে লিডার বোর্ডও আছে, মানে কত পয়েন্ট, কিলের সাথে পয়েন্ট আছে। তোমরা এইগুলো আসলে এই ম্যাচের ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবা।
তোমরা না খেললে বুঝতে পারবে না। তো তোমরা যারা যারা এগুলো প্র্যাকটিস করছো, যেমন এগুলো টিকটকে এগুলো দেখছে, যারা যারা দেখে এগুলো প্র্যাকটিস করছো তারা তো প্র্যাকটিস করতেছো এখনো, তারা খুব ভালো করতেছো। আর এখানে দেখো একটা শট আমি কানেক্ট করার আগে, এনিমি বুঝে ওঠার আগে ঠাস করে একটা শট কানেক্ট করেছে। তো আমি এই ম্যাচ খেলে কিন্তু আমি এইটুকু আর কি প্র্যাকটিস করতে পারছি, মানে এইটুকু আমার হাতে আসছে। তো তোমরাও এই ম্যাচটা খেলো, তোমরাও ইনশাল্লাহ তোমারও হাতে আসবে, তোমরাও ভালো কিছু করতে পারবা। তো এখানে দেখো আমি কিন্তু উডপেকার দিয়ে কিন্তু একটু করতেছিলাম। তো এখানে কিন্তু তোমরা মানে এখানে কিন্তু এনিমির কাছে, মানে তোমার কাছেও থাকবে, এনিমির কাছে কিন্তু ইংলিশন থাকবে। তোমরা কিন্তু এখানে এনিমিকে মারার পরে তোমাদের যদি ফাঁকে থেকে ড্যামেজ দাও, আমার মধ্যে যে ফাঁকে থেকে আমি ড্যামেজ দিচ্ছি, কিন্তু এখান থেকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে। তো তোমরা এটা করবা না, তোমরা ম্যাচের ভিতরে গেলে পারেও তোমরা এই ম্যাচে যাও, তোমরা মানে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে যাবা। তোমরা এই টুর্নামেন্টে সব ক্যারেক্টার ইউজ করবা, তোমরা সব ক্যারেক্টার স্কিল গুলো তোমরা করবা। আর এখানে দেখো আমি কিন্তু একটা প্লেয়ার নক করেছি, আর এখানে কিন্তু চারিদিকে শুধু প্লেয়ার আর প্লেয়ার। তো এখানে কিন্তু ডুও হয়, এটা কিন্তু 12টা প্লেয়ার থাকে এখানে। তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ার নক করছি, এখানে কিন্তু তার আর এখানে আর একটা স্কোয়াড, মানে আর একটা ডুও চলে এসেছে। তো এখানে দেখো আমি কি করি। তো এখানে কিন্তু প্র্যাকটিস করতে করতে আসলে একটা চলে আসবে তোমাদেরকে। তো এখানে কিন্তু তারা কিন্তু খুবই প্যারা দিচ্ছিল। তো আমি কিন্তু এখান থেকে ঘুরে ফিরে তাদেরকে মারার চেষ্টা করছিলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তোমরা এগুলো প্র্যাকটিস করলে তোমরা ইনশাল্লাহ করতে পারবা। সামনে আরো আসতেছে FFWS, তো তোমরা সবাই প্র্যাকটিস করবা। টুর্নামেন্টের দিকে এখন সবাই ফোকাস দিচ্ছে, তোমরা সবাই টুর্নামেন্ট খেলবা। যারা টিকটকে এইসব জিগজ্যাগ মুভমেন্ট দেখায়, ফ্রি স্টাইল খেলায়, তোমরা এগুলা থেকে বিরতি থাকবা। তোমরা হ্যাঁ কাস্টম এগুলো মজার বিষয়, খেলায় যায়, কিন্তু এইসব মনে করা একটা গেম এখন যে কি পর্যায়ে গেছে এখানে তো তোমরা বুঝতে পারছো। কারণ এখন বড় বড় বাংলাদেশ থেকে 2টা স্লট নেওয়া হচ্ছে, যেখানে বাংলাদেশ ফ্রি ফায়ারে ব্যান্ড হয়ে গেছিল, সেখান থেকে বাংলাদেশ থেকে 2টা স্লট দিচ্ছে। মানে বুঝতে পারতেছো এখন মানে কোন পর্যায়ে হয়ে গেছে। তো তোমরা সবাই প্র্যাকটিস করবা, আর তোমরা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, সোলো ভার্সেস স্কোয়াড খেলবা, তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে M590 ক্যাপলাইন এই ম্যাপটা খেলবা। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আর যারা যারা ফুল ভিডিওটা দেখতে চাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা শেয়ার করবা, তারা সবাই তোমাদের ইউআইটা কমেন্ট করবা, তোমাদের সবাইকে আমি অ্যাড পাঠাবো। আর তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, এইটাই হচ্ছে মেন। আর তোমরা সোলো ভার্সেস স্কোয়াড খেলতে আমি বলতেছি কি কামে জানো, মানে সোলো ভার্সেস স্কোয়াড খেললে হয় কি, তোমার একটা টিমে যে ওয়াইপ আউট করবা, এটা তোমার একটা কনফিডেন্স থাকবে, তোমার নিজের পরে তুমি নিজে কনফিডেন্স রাখবা যে না আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলছি। সোলো ভার্সেস স্কোয়াড খেলতে গেলে হয় কি, যে সামনে একটা স্কোয়াড রয়েছে, যায় একটা স্কোয়াডে যদি মানে ওয়াইপ আউট করে দিতে তোমার একটা সক্ষম হও, তাহলে তুমি মনে করবা যে না, তুমি যদি মনে করো 3-4টা স্কোয়াডে তুমি একাই ওয়াইপ আউট করতে পারো, তাহলে মনে করবা কি না আমি একটা মানে শিখছি, আমি একটা রাশার হতে পারছি। তা তুমি যদি যাই একটা প্লেয়ারের মাইরা একটা প্লেয়ারের কাছে যদি মরে যাও, এটা তোমার কখনোই হবে না। আর এরকম তো তুমি টুর্নামেন্ট খেলতে পারো, ওখানে যাই তুমি টিকতেই পারবা না। তো তোমার কি করতে হবে, সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। তো দেখো এখানে কিন্তু এনিমি, মানে আমি ওকে একটা শট কানেক্ট করেছি, আর একটা শট মানে ও আমাকে বুঝে ওঠার আগেই, ও গুলি করার আগে কিন্তু আমি একটা শট কানেক্ট করছি। তো এখানে কিন্তু 2টা প্লেয়ার 3টা প্লেয়ার। তো এখানে আমি কি করব, এখানে আমি পড়ানোর চেষ্টা করছি আবার সাইড প্লেয়ার, মানে এটা মানে একদম তুমি টুর্নামেন্টের একটা ফিল পাবা। কারণ এখানে লাস্ট জোন পর্যন্ত মানে দেখো দেখো এখানে একটা শট, এখানে একটা শট, মানে নেমে বুঝতেই পারিনি যে আমি কোথা থেকে মারছি কিংবা কিভাবে মারতেছি। তো এখানে তোমরা যদি এই ম্যাপটা খেলো, তোমরা একদম টুর্নামেন্টের ফিল পাবে একদম। মানে ওই রকম ফিল না পালে পারো তোমরা কোনোটা কিছু হলে পারো তোমরা টুর্নামেন্টের ফিল পাবা, এটা আমি শিওরলি বলতে পারবো। কারণ এখানকার যেসব প্লেয়ার পড়ে কিংবা যেসব খেলার ধরন, সব প্লেয়ারের তুমি একদম মনে করবা কি তুমি একটা ভালো টুর্নামেন্টে আসো, তুমি প্র্যাকটিস করতেছো, সেই ক্ষেত্রে তুমি একটা ফিলও পেচ্ছ, আবার হচ্ছে করতেছো। তো এখানে কিন্তু আমার প্র্যাকটিস করা এখানে ভালো লাগছিল না, এই জন্য আর কি করতেছিলাম। তো তোমরা যারা যারা এখনো এই ফুল ভিডিওটা এই পর্যন্ত দেখছো, তো তোমরা সবাইকে ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা শেয়ার করছো, তোমরা সবাই তোমাদের ইউআইটা কমেন্ট করবা। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর সবাই আমার জন্য দোয়া করবার জন্য, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা যারা এই পর্যন্ত এখনো বলছি, যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমরা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি লাস্ট পর্যন্ত ভিডিও দেখছি। তোমরা সবাই ইউআইটা কমেন্ট করে দিয়ে যাও। তো
তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।